হ্যালো, আজ হচ্ছে গ্যাংটকে আমাদের সেকেন্ড দিন। তো আমরা রেডি হয়ে গেছি, 10টা বাজছে। আসলে আমাদেরকে এরকম সময় বলা হয়েছিল, তো 10টা বেজে গেছে। এবারে আমরা বেরোবো। তো আমি ভাবলাম যে একটু রুমটা দেখিয়ে দিই। রুমটা ঢোকার সময় আমার দেখাতে মনে থাকে না, কারণ তখন এতটা ক্লান্ত থাকি আমরা। তো এখন একটু অগোছলা আছে, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেরকম কিছু হাইফাই নয়, কিন্তু তাও। এই যে আমার মা ফিনিশিং দিচ্ছে। কি করছো মা, কি খুঁজছো? হাতের ব্যান্ড খুঁজছি। হাতের ব্যান্ড? ও, আজকে মাকে বলেছি মা একটু, ও মিল গিয়া। আজকে মাকে বলেছি একটু ওয়েস্টার্ন লুক দিতে। তো যাই হোক, ঠিকঠাক কি লাগছে কি বলুন? একটু বাইরেটা একটু দেখিয়ে দিই। ভিউটা ভালো লাগছে, তবে আর একটু দেখতে পেলে মনে হয় আর একটু ভালো লাগতো, যদি ওই সামনের হোটেলগুলো আমরা পেতাম আর কি। তো ঠিক আছে, এটাও অনেক ভালো। যতটা চোখে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, ততটা কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে না। আর এই যে আমাদের মৌমিতা, মৌমিতা একটু বলে দাও তোমার ভিডিও নিয়ে। কি বলবো, ভিডিও করছি, আমার ভিডিও দেখতেই পাবে সবাই। একদমই তাই। তো এটাই বলছি, আমরা সব রেডি হয়ে গেছি। দেখো এবার যাবো ঘুরতেও যাবো, সব প্যাকিং করে নিয়েছি একদম। অন্য জায়গায় 2 রাত্রি থাকবো, তাই তো? ওখানে আচ্ছা, যাচ্ছি নর্থ সিকিম, তাই তো? সাইট সিন দেখতে দেখতে যাবো। এখন দেখা যাক কি কি দেখতে পাওয়া যায়। হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে গাড়ির ওয়েট করার জন্য। গাড়ি তখনও আসেনি। যে এজেন্সির থ্রুতে গেছিলাম তিনি বলেছিলেন, সেই লেডি বলেছিলেন যে ওয়েট করতে গাড়ি আসছে। তো আমরা ভাবলাম তাদের ব্রেকফাস্ট সেরে নিই। আশেপাশে দোকান ছিল না বলে ভাই আর আমার বন্ধু দোকান খুঁজতে গেছিলো। মা, আমি আর বন্ধু স্ত্রী আর কি, সেই বান্ধবীর সাথে আমরা হোটেলের সামনের দিকটা দেখতে গেছিলাম। তারপরে আমি আর আমার বন্ধু ওয়াজরা স্ট্যান্ড গেছিলাম। কী কারণে গেছিলাম একটু পরে না হয় বলছি। তো সেই একই দিনের সেকেন্ড হাফটা আমরা সাইট সিইং করতে কাটিয়েছিলাম। যেহেতু আমাদের গাড়ি 3টের সময় ছেড়েছিল, আমাদের ওয়াজরা স্ট্যান্ড থেকে আসতে সময় লেগেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে বেরোতে টাইম লেগে গেছিলো। তো সেই জন্য সব কটা কভার করতে পারিনি, তবে যে কটা করেছি সে কটা বেশ ভালোই লেগেছিলো। আপনারা একটা বিষয় নিশ্চয়ই নোটিস করেছেন, কোনো ট্যুরিস্ট পয়েন্টে ড্রাইভার দাদারা কিন্তু গাড়িতে তোলার আগে একরকম ব্যবহার করেন আর তোলার পর একরকম ব্যবহার করেন। যদিও এই ড্রাইভার দাদা ভালোই ছিলেন, কিন্তু খুব তাড়া দিচ্ছিলেন। সেটার একটা পজিটিভ সাইড আছে, যদি কোনো মনস্ট্রি বন্ধ হয় সেই জন্য। কিন্তু শেষের পয়েন্টটাতে বলতেই পারতো যে তোমরা আরামসে দেখো, তখনও তাড়া দিচ্ছিলো। তো যাই হোক, তারা দিক আর যাই দিক, আমরা তাও তার মধ্যেই মোটামুটি ভালোই ঘুরেছি। আমাদের আজকে যাওয়ার কথা ছিল নর্থ সিকিম, কিন্তু ওয়েদারের প্রবলেমের জন্য আমাদের যাওয়া হয়নি আজকে। তো প্ল্যান আছে কালকে যাব, পোস্টপোন হয়েছে। কিন্তু জানি না, ওয়েদার তো নেচারের ব্যাপার, এখন বলা যাচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ হলে কোনোটাই আমাদের হাতে নেই। তো আজকে একটা পয়েন্টে এসেছি, সেটা তো আপনারা দেখতেই পেলেন। এবার নেক্সট পয়েন্ট দেখা যাক কী দেখছি, সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের শেষ পয়েন্টটা ছিল একটা মনেস্ট্রি। ওখানে ঘুরে টুরে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। তবে এখানে ঘুরতে ঘুরতে তখনও জানতে পারিনি যে এটাই শেষ পয়েন্ট। তো গাড়িতে উঠে জানতে পারলাম যে এরপরে আমরা হোটেলে যাচ্ছি সোজা। তো যাই হোক, বাকি গল্প পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।